আমাদের ব্রেকফাস্টের জন্য রেস্টুরেন্ট। এটা একটা নেপাল ট্রেডিশনাল হোটেল। এখানে ছোট একটা পদ্ম পুকুর এবং নানান বর্ণের মাছ। আমরা আছি এখন নেপালের কাঠমান্ডুতে। হ্যাঁ, নেপালের কাঠমান্ডুতে এটা আমাদের হোটেল। হোটেলটার নাম বাবু বিলাস। এটা হেরিটেজ একটা হোটেল, ট্র্যাডিশনাল। ওরা কোনো কিছু ময়রা করে একটা পুজোর মতো। অনেক বড় এটা আমাদের নিচ তলায় সামনে যে মাছের পন্ড এবং অনেক কিছুই ওদের পাথরের তৈরি। হ্যাঁ, মাছ নানান বর্ণের, যে না দেখলে বোঝা যাবে না। এখানে কয়টা রুম কোন দিকে এই প্লেটগুলা দিয়ে বোঝা যায়। ভালোই লাগলো, খুঁজে পেতে বেশ সহজ। আর আমাদের দেশে যে কাঠের আসবাবপত্রের খাট পালং ইত্যাদির মধ্যে যেরকম ডিজাইনগুলো করা থাকে সেরকম। গেটের উপরে প্রচুর কারুকাজ, এত সুন্দর শৈল্পিক বিষয়গুলি, খুব সুন্দর। তবে মানুষ খুব নীরব এবং সৎ। শব্দ বা তাদের কথাবার্তা বলার ধরন সবই ভদ্রচিত। এটা আমরা এখন আছি পাহাড়ের পাদদেশে, আর পাহাড়ের উপরে যে এখান থেকে দেখা যাচ্ছে, আমি যতটুকু আনা যায় ততটুকু আমি পাচ্ছি যে গেট খুললে সামনে আবার পাহাড়, পাহাড়ের উপরে আবার বাড়িঘর, বিল্ডিং। উঁচু মনে হয়, গাছপালার পিছনেও আছে উঁচু নিচু। শহরটা পথ বেয়ে বেয়ে উপরে উঠেছে, আবার নিচে নেমেছে। কারুকাজে পরিপূর্ণ প্রতিটা জায়গা, রাস্তা থেকে শুরু করে বাড়িঘর, বাগান, এমনকি যে ফুলের টবগুলো তার মধ্যেও অনেক শৈল্পিক বিষয় ফুটে উঠেছে। ময়ূর, যে লোহার যে গ্রিল, রেলিং, এইগুলোর মধ্যে ময়ূরের ডিজাইনগুলো করা। এখানে থাকলে, দেখলে এবং সব কিছু যদি
বুঝে ভিডিও করতে হয়, নিয়ে যেতে ইচ্ছা করে, তাহলে সময় সাপেক্ষ হবে। আমি উপরে উপরে শুধুমাত্র ক্লোজেস্ট যারা আছে তাদেরকে দেখানোর জন্য একটা শর্ট ভিডিও করছি। বিল্ডিংগুলো আকাশ ছোঁয়া, কিন্তু পাথরের তৈরি, কাঠের ডিজাইনের মতো কিন্তু পাথরের। সবাইকে আবার শুভেচ্ছা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা এখন একটা পার্কে আসছি, কাঠমান্ডুতে এটাও একটা নামকরা পার্ক। Yeah. Yeah. আমরা এখন আছি কাঠমান্ডুর ত্রিভুবন পার্কে। এটা অন্যতম একটা দেখার জায়গা, অনেক টুরিস্টরা দেখতে আসে। জায়গাটা, স্ট্যাচুটা এটা সুন্দর। এটা হচ্ছে ত্রিভুবন পার্ক। আমরা দাঁড়িয়ে আছি ত্রিভুবন পার্ক। It is Tribhuvan Park in Kathmandu. নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন পার্ক থেকে সবাইকে শুভেচ্ছা। একটু ক্লোজ করে দেখায় দিচ্ছি পার্কের গেট থেকে স্ট্যাচু। ধন্যবাদ, আবারও দেখা হবে কোথাও কোনো স্থানে। আমরা নেমে যাচ্ছি এখান থেকে, একটু গাছের উচ্চতা দেখার জন্য একটু স্টে করলাম আমরা। আকাশ ছোঁয়া গাছ, যদিও আমরা অনেক উচ্চতায় আছি, তারপরে গাছের উচ্চতার জন্য আর কোনো সীমা নেই। একেবারে শেষ পর্যন্ত আমি কিন্তু গাছের চূড়াটা ধরতে পারলাম, কিন্তু এতে বোঝা মুশকিল যে গাছের উচ্চতা কত। তাহলে পাহাড়ের উপরে এত চূড়া, এত উচ্চ পাহাড়, প্রায় 2.5 কিলোমিটারের বেশি তো অবশ্যই। সামনে একটা জিনিস, একটা বানর বিভিন্ন ছাদ দিয়ে পার হচ্ছে, টালির চালগুলা দিয়ে। আমি ছবিটা নিতে পারলাম না, দেখা যাবে। এখন আবার আমি বানরটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে হনুমান প্রচুর। ওই যে আরো তার দিয়ে পার হচ্ছে, ইলেকট্রিক ওয়্যার বা কিছু দিয়ে। যে রেলিয়ে পার হয়ে গেল, অর্থাৎ এদিকে প্রচুর হনুমান আছে, বানর। পুরা পার্ক মে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে ও ওই পার থেকে এই পারে গিয়া থা, কেবল কা মে গিয়া থা। ওকে, আমি কেবল কা মে গিয়া থা। হয়তো অনেকক্ষণ তাকিয়ে থাকলে অন্য লোক বানর চন্দ্রগিরি গিয়া থা, এইসব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইন্টারনেট কেবল দিয়ে পার হলো। আমরা এখন থেমেলে আছি, থেমেল সেন্টারে। থেমেল হচ্ছে টুরিস্টদের মেইন স্পট নেপালে। সেই থেমেলে আমরা আছি, এখানে ক্রসিং আছে থেমেলে। টুরিস্ট এখানে সবসময় আসা যাওয়া করে। একটা ক্রসিং থেমেলে। এই জায়গাটায় মধ্যরাত পর্যন্ত বা তারপরেও লোকজনের আসা যাওয়া আছে। জায়গাটা অত্যন্ত সিকিউর। জায়গাটার নাম হলো থেমেল।
আমরা এখন বসন্তপুর মন্দিরের কাছে আছি। মন্দিরের পাশে আপনার যে বিল্ডিংটা দেখতেছেন, এটা অনেক পুরানো একটা বিল্ডিং। বিল্ডিংয়ের এটা দেখেন কাঠের উপরে, এবং বিল্ডিংটা আস্তে আস্তে ভেঙে পড়ছে। এর সামনেই বিভিন্ন মার্কেট, যেটা হাতের কাজের, এবং এটা কাঠমান্ডুর একটা ঐতিহাসিক এরিয়া বসন্তপুর। এটাকে বসন্তপুর বলে, এবং পেছনে যেগুলো দেখলেন একটু আগে দেখলাম, সেটা বসন্তপুর মন্দির, এবং এখানে টুরিস্টরা দেখতে আসে। আমরা ওইভাবে দেখতে আসছি। এটা বসন্তপুর মন্দির। বসন্তপুর থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোনিয়া, বিউটিফুল সিটি কোনিয়া। আমরা এখন নেপালের রাস্তায় আছি, কাঠমান্ডুতে। আমরা শম্ভুনাথ এরিয়াতে যাব। আমরা কিছু হেঁটে দেখছি, এটা অনেকটা ঢাকার মতোই, তেমন একটা পার্থক্য নাই। এদের নিজস্ব তেমন কোনো জিনিস নাই, কিছুটা নিজস্ব থাকলে থাকতেও ম্যাক্সিমাম ইন্ডিয়ান। ট্যুরিস্ট সেক্টরে হালকা পাতলা ডেভেলপ করতেছে, খুব বেশি যে তা না। এর চেয়ে পাশেই থাইল্যান্ডের অবস্থা ভালো। এই দেখেন রাস্তাঘাট, একটা লেকের পারে মাত্র বসার জায়গা করছে, একটু হাঁটাহাঁটির জায়গা করছে। পিঙ্কু বলছে যে ওকে কোনো কাজের বাধা দিবি না, ও ক্ষত গেলে কত ক্ষতি করবে। সেই জন্য আমি বাধা দিয়ে কষ্ট দিতে চাই না। কিন্তু তুমি কোনো জিনিস পছন্দের ক্ষেত্রে, কেনার ক্ষেত্রে ব্যবহার কে করবে, এইটা তোমার কোনো টার্গেট নাই। কিনতে ভালো লাগে, তুমি এটা কিনে ভালো, একটা কেনো, কিন্তু কিনতে গিয়ে ডজন বা হাফ ডজন এর নিচে কিনতে চাও না। তোমার মেয়েরা নিবে না, তোমার ছেলে নিবে না, তোমার ছেলের বউ হয়তো তোমার খুশি হওয়ার জন্য নিবে, কিন্তু আর দরকার নাই। আমরা এখন আছি, জায়গাটার নাম কি, বসন্তপুর মন্দিরে। এটা খুব ঐতিহাসিক মন্দির, একটা টেম্পল। জায়গাটা অনেক টুরিস্ট আসছে। এখানেই একটা বাঙালি মেয়ের সাথে এইমাত্র আমাদের দেখা হলো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাঠমান্ডুর বসন্তপুর টেম্পল থেকে। আজকে মেয়েটিকে দেখে খুব ভালো লাগলো। অনেক জায়গায় অনেক বাঙালির সঙ্গে দেখা হয়, এখানে এসে বাঙালির সঙ্গে দেখা, এটা তো অবশ্যই অনেক আনন্দের। তাছাড়া মেয়েটি একা ঘুরছে, তার স্পৃহা, তার সাহস, তার জানার আগ্রহ, ভ্রমণ পিপাসা, সব কিছু মিলিয়ে দেখে মনে হলো অনেক কিছু শেখার আছে মেয়েটির কাছ থেকেও। বসন্তপুর মন্দিরের চত্বর থেকে সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। ভালো মতো করো।
কুমারী পূজা। হতে পারে ওর কথা। এটা চাই না বা টিঙ্কু, কিছু কি করব তাও জানি না। রেডি? হ্যাঁ টিঙ্কু। এর একটা বাড়ি নেপালের কাঠমান্ডুতে, মনে হয় 100 বছরের পুরানো, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। কাছে গিয়া কাঠমান্ডুর সম্ভূতে আছি। এই হলো কাঠমান্ডু সিটি। আমরা একটা পাহাড়ের উপরে, এবং অনেক টুরিস্টরা আসে এবং এখান থেকে এই কাঠমান্ডু সিটিটাকে দেখে। জায়গাটা আসলেই সুন্দর, বেশ পাহাড়ের উপরে। আমরা কাঠমান্ডুর সম্ভূত থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা। সামনে একটু ঝর্ণা দেখা যাচ্ছে এবং বানরের ছড়াছড়ি, হনুমান, বিভিন্ন জায়গায় পাথরে হনুমানের স্ট্যাচু আছে এবং জায়গায় জায়গায় হনুমান। আমাদের এখানে যেরকম কুকুরের ছড়াছড়ি, এখানে হনুমানের। সব মিলিয়ে অন্য কিছু ছিল, কিছু ছবি নিয়ে নিলাম সবার জন্য। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়। যাচ্ছি সম্ভবত আরেকটু উপরে, পাহাড়ের চূড়ায়। বসন্তপুর মন্দিরের চত্বর থেকে ছবি তুলছি আমরা এখন নেপালের কাঠমান্ডু থেকে ঘুরতে এসেছি। এখন মন্দিরের কাছ থেকে একটু পরে আবার কথা হবে, কারণ আমার সঙ্গীর একটু তাড়া আছে, সে আগে চলে গিয়েছে। আমরা এখন কাঠমান্ডুর সম্ভূতে আছি। এটা একটা পাহাড়ের উপরে, এটা টেম্পেল। কাঠমান্ডু সিটিটাই টেম্পেলে ভরা, এবং ইন্ডিয়ার থেকে ম্যাক্সিমাম টুরিস্টরা আসে, ইউরোপিয়ান টুরিস্টও কিছু আছে, এবং শুধু টেম্পেল পাহাড়ের উপরে। এই কাঠমান্ডু একটা পাহাড়ের শহর। নেপালটাই টোটাল পাহাড়ের একটা দেশ। শুধু এভারেস্টই এখানে না, এবং বিভিন্ন রকম পাহাড়, ছোট বড় অনেক পাহাড়, পাহাড়ের পর পাহাড়। এই কাঠমান্ডুটা পাহাড়ের মাঝখানের একটা শহর, সারায়েভের মতো, আন্দোরার মতো। তবে এখানে সবুজটা খুব বেশি, চতুর্দিকে ঘন সবুজ, যেটাকে ডিপ সবুজ বলি। দেখুন আপনার ভিডিওতে চতুর্দিকে ওদিকে পাহাড় দেখছেন, এদিকে পাহাড়, সব দিকে শুধু পাহাড় আর পাহাড়। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নেপাল কাঠমান্ডু সম্ভূ থেকে। এত উঁচু পাহাড়, তার উপরে এত উঁচু গাছালি, আর এই যে জায়গায় জায়গায় বানরের ছড়াছড়ি। এই হনুমানটা একটু ঘুমাচ্ছে, অন্যান্য হনুমান ওইখানেও 3টা হনুমান পাথরের উপর মাঝখানে ওই চিপার মধ্যে ঘুমিয়ে আছে। কাঠমান্ডু সম্ভূতে আছি আমরা, সম্ভূ পাহাড়ের উপরে। আপনার সামনে যেটা দেখছেন একটু বড় করে দেখাতে পারলে নাহিদ ভালো হয়। এটা কাঠমান্ডুর একটা অংশ। আমরা মাঝে একটা পাহাড় যেটা সম্ভূ, আমাদের পিছনেও কাঠমান্ডু, এবং সম্ভূ হচ্ছে পাহাড়। পাহাড়ের সিটি হচ্ছে এই কাঠমান্ডু, এবং আসলেই পাহাড়ের উপরে গাছের নিচে নিরিবিলি। আমরা যদি এখন দেখেন একটা গ্রুপ মিউজিক করতে করতে আসতেছে, আমরা সেই মিউজিকের ভিডিওটা নেব।
জানি না এটা কিসের গ্রুপ, তবু সুন্দর মিউজিক। আমার এইসব মিউজিক শুনতে ভালোই লাগে। আমরা ওখানে আস্তে আস্তে এইদিকে হাঁটবো। আমরা Tag. একটু উপরে সামনের দিকে যাচ্ছি। Kommen Sie aus Deutschland? Italien. I am from Vienna. Von Wien. Aus Wien wir sind. Aber grundsätzlich wir sind aus Bangladesch. Aber 40 Jahre, 40 Jahre wir wohnen hier in Wien. Which part of Italy? Bologna. Bologna. Spaghetti Bologna. Ciao. Ciao. আর একটা মিউজিকের গ্রুপ আসতেছে। এইসব মিউজিক শুনতে ভালো লাগে। আমরা পাহাড়ের উপরে, আমি জানি না কেন এই মিউজিকগুলো, হয়তো পূজা, ওদের কুমারী পূজা, মেয়েগুলা ছেলে মেয়েরা সহজে একত্রে মিলে মিউজিক করছে। আবারও যদি আমরা একটু এখন আমরা দুই দিক থেকে দেখবো কাঠমান্ডু সিটি। এদিক থেকে একটু বড় করি আমরা কাঠমান্ডু সিটি, না আবার একটু ঘোরাও এদিকে ব্যাক সাইডে, আবার দেখো এদিকেও কাঠমান্ডু সিটি। আমরা পাহাড়ের মাঝখানে আছি, যে পাহাড়টা শম্ভু পাহাড়। পিছনে ছিল দক্ষিণ, সামনে উত্তর হওয়ার কথা, তাই না? হ্যাঁ, তাই হবে হয়তো। এটা হলো শম্ভু। আমরা এগোই আবার। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাঠমান্ডু, নেপাল, শম্ভু পাহাড় থেকে, শম্ভু থেকে। থ্যাংক ইউ। নেপালের কাঠমান্ডু শহরের শম্ভু পাহাড় থেকে আমিও শুভেচ্ছা জানাই। ধন্যবাদ সকলকে। সামনে যাচ্ছি, আর কিছু দেখতে পেলে সেটাও সবাইকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শম্ভু পাহাড়ে আছি। হ্যাঁ, শম্ভু পাহাড়ের কাঠমান্ডু চূড়ায় এসে পৌঁছে গেছি। হ্যাঁ, আমাদের সামনে কাঠমান্ডু সিটি। আমরা দুদিকেই বা তিন দিকেই কাঠমান্ডু সিটি। আমরা এখন এই শম্ভু পাহাড় থেকে এই সিটিটা, কাঠমান্ডু সিটিটা দেখছি। এত উঁচু পাহাড়ের আমরা আস্তে আস্তে একেবারে উপরে চূড়ায় পাথরের চলে আসছি। ভিতরে যে কিছু একটা বাঁশ ঝাড়, কিছু মুলি বাঁশ, চিকন বাঁশ, এমনি বাঁশ এমনিও দেখা যাচ্ছে। এমনিতে উঁচু পাহাড়, তার উপরে এত উঁচু, এত বড় গাছ। পৃথিবীটা কিভাবে ভারসাম্য রক্ষা করে চলছে, বিস্ময়কর। একটু পরে আবারও দেখা হচ্ছে। আমরা নেপালের কাঠমান্ডুর শম্ভু পাহাড়ের উপরে আছি। এই শম্ভু পাহাড়ের উপরে সর্বোচ্চই বলা যায়। এখানে অনেক বানর দেখা যায় এবং আসলে কাঠমান্ডু সিটিটাই এই টেম্পেলের সিটি, মন্দিরের সিটি। পুরাটা ভরা জায়গায় জায়গায় মন্দির। আমরা যে জায়গায় আছি এই জায়গাটাও একটা অনেকগুলো মন্দির, ছোট ছোট, এবং এগুলার কার্যক্রম কি আমি জানি না, আসলে আমার জানার খুব একটা ইচ্ছাও নাই। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছে দেখেন, কেউ এগুলো বাজাচ্ছে। ধর্মীয়ভাবে এর ভূমিকা কী তা জানি না। আমরা আস্তে আস্তে টেম্পলের সামনে যাচ্ছি। এটা আমাদের দেখার জন্যে আসছি। আমরা এদিকে নাহিদ, আমরা উঁচু পশ্চিম উত্তর কর্নার থেকে আছি। সিটিটা দেখতেছি, কাঠমান্ডু সিটি। পশ্চিম, এটা উত্তর পশ্চিম কর্নার থেকে পশ্চিম দক্ষিণ অংশটা। এদিকে আসো আস্তে করে। এই ডান দিকটা যদি আমরা দেখি, এটা হচ্ছে
উত্তর পশ্চিম কর্নার। এখন আমরা বাদিকে মোড় নিচ্ছি। ওই যে আরেকটা পাহাড়ের উপরে সরাসরি সামনে। আরেকটা টেম্পল। একটু টেম্পলটা নিয়ে নেই, হ্যাঁ, সময় লাগবে। হ্যাঁ, আমরা যদি বাদিকে এখন হচ্ছে পুরা পশ্চিম দিকে টেম্পলটা, এখন আমরা দক্ষিণ পশ্চিম দিকে যাচ্ছি। ওই মেঘ দেখা যাচ্ছে, পাহাড়ে ওই যে প্লেনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি জানি না লেন্স ওই জায়গাগুলো, ওটাও বিভিন্ন রকম পাহাড়ের নাম জানি না। আলোতে আমরা এখন ঘুরতে ঘুরতে মন্দিরের সামনে যাচ্ছি। আমরা এখানে মন্দিরের কার্যক্রম, আমরা অনেক উঁচুতে আছি। আমরা ছবি তুলব। আমরা এখন অনেক উঁচুতে আছি, নিচ থেকে শহর দেখা যাচ্ছে, সামনে আকাশ ছোঁয়া পাহাড় এবং পাহাড়ে মেঘ আটকে আছে, এটাও দেখা যাচ্ছে। আমি এইখান থেকে মেঘের ঠান্ডা শীতল পরশটা পাচ্ছি। সব মিলিয়ে দূর থেকে হয়তো আমি মেঘের অন্তরালে বা ভিতরে আছি এটা বোঝা যাবে, কিন্তু আমি নিজে সবাইকে পরিচ্ছন্ন দেখছি। এখানে প্রচুর পতাকা বা নিশান দিয়ে সাজানো হয়েছে মন্দিরের অংশে। Aus Wien? Okay. Wo? Aus Thüringen. Thüringen, das ist schon weit von uns. Ja. Ja. Nein, der kommt aus Thüringen, Deutschland. Oh, grüß Sie. Grüß Gott. Ja. Wir sind grundsätzlich von Dhaka, Bangladesch. Aber wir wohnen dort 40 Jahre. In Österreich. In Wien, Österreich. Ja. Nur Wien. Wien ist eine wunderschöne Stadt. Oh. Schönste Stadt, die ich kenne, glaube ich. Beste Stadt in der Welt. Ja, würde ich auch sagen, ja. Ja, ja. Schönes Essen, schöne Menschen, schöne Gebäude. Ruhiger, Ja, sicherheitsmäßig. ja, ja, das stimmt. Wenn man arbeiten will, এখানে hat man ওরা পূজা Arbeit. করছে, Was man verdient, kann man damit পূজা leben. মণ্ডপ আছে। Das stimmt, das stimmt. Das stimmt. So, ich habe eine große Familie, 3 Kinder, alle sind dort geboren, dort ausgebildet. Ausbildung auch gratis. এখানে Und deswegen, die haben super Niedere Ausbildung Kultur. bekommen. সিঁদুর Und ihr macht ihr পড়ছে, Urlaub? Wir sind 6 Wochen Urlaub, গ্রহণ করছে, Bangladesch, প্রসাদ। Thailand, Ja. Nepal. Okay. Und das Gemeinsam. ist quasi die letzte Station. Na, von hier fliegen sie wieder Bangladesch zurück. পরিমাণ Von Bangladesch fliegen wir 11. nach Wien wieder. আমাদের মতোই। Aber weiß ich nicht, woher in meinem Kopf gekommen, begrüßen wir guten Tag. Sofort angewort, weiß ich nicht warum. Wenn passt nicht, auch schadet nicht. সামনের দিকে যাচ্ছি, So habe ich schon এখানে gedacht. পাহাড়ের Ja, ja. উপর থেকে Gefällt mir gut. নিচের শহরটা দেখা যাবে। Wirklich schön. Eigentlich, wir sind প্রচুর বানর Sie এখানে ist schon এবং Pension in জায়গায় Österreich. জায়গায় হনুমানের Pension Frauen sind স্ট্যাচু। 60, Männer 65. হনুমানের Ich bin auch ওদের 65. ধর্মীয় দিক Wir থেকে sind einmal হনুমানের কিছু আছে। Unsere Studium আমি abgeschlossen in ভালো Bangladesch, জানি না, mit der Magister in বিশ্লেষণ করার Universität মতো, Wien. কিন্তু Und dort এটা haben wir জানি unsere যে Arbeit angefangen. Sie hat হনুমানকে ওরা schon 40 Pension. ধর্মীয় কোনো Ich habe nur 18 Monate noch. বিশেষ Deswegen genießen Ja, wir ja, richtig. প্রতীক und হিসাবে fast jedes নির্দেশিত Monat. করে। নিশানগুলো অনেকগুলো Immer. নিশান Aber jetzt ist ein ছড়িয়ে Problem পড়েছে gekommen, বাতাসে। weil wenn wir Beschäftigt Neuland haben wollen, mindestens সবগুলোই 5 বলা যায়, Stunden fliegen. এর মধ্যে Ja. Weil innerhalb 5 Ja, Stunden weil überall das bis. habt ihr schon gesehen. ছাপানো আছে কিছু। Das ist der 98 Tatsächlich Länder in der wirklich Welt, habe ich gut. gereist. Ja, দুপুর Was হয়ে war das গেছে, Schönste? মোরগের immer ডাকে noch. বোঝা Ja. যায়। Und danach ist dein zweites? Boston. Boston. Boston, Echt? Santorini Ah, okay, und ja. Reykjavik. Aber Boston, wirklich? Waren Sie einmal? Nee, eben nicht. Sag. Okay. Nur ich habe schlechte Erfahrungen, Durchfahrt schlechte hatte- Eindruck von Amerika. Ja. Komplett. Schön. Das ist eine schlechte Ja. Unterhaltung, মন্দিরের schlechte ছবিটা Freundlichkeit, Aber und die- schlechte Gast. Ja, ja. Freundliche, aber Boston hat mir irgendwie gut Okay, gefallen. gucke ich mir mal an. আমাদের দেশে Ja. Ich habe noch einige Und Ja. vor. Santorini, Ja. wenn Sie einmal, Ja, das ist gut auch. Mykonos, aber junge Leute von Sie auch gut, Ja. von ich. বানর Aber es গুলো teuer, এসে ne? পড়ে। Sehr teuer. Und Reykjavik, Island. ja, da war ich schon. Super schön, কিন্তু ja. এখানে Wirklich Also, ওদেরকে রুটি খেতে দেয়। Und waren wir vorige Woche in Phuket, in Ja. Thailand. Ja, Sehr teuer, ja. Coconut Island. হনুমান নিয়ে ওদের Aber
hat mir gut gefallen. Ja, okay. কিছু কিছু Hier ist mittelmäßig weniger. ধর্মীয় গল্প গাথা Die রয়ে sind গেছে noch nicht, die Gastgewerbe noch nicht aufgebaut worden, aber schon Thailand. Ja. Ja, ist schon ein schönes Land, stimmt. Ich habe eine lange Erfahrung, deswegen ich kann schon Ja. vergleichen. Ja. Bei Und- 98 Ländern, das ist Ja, schon wirklich. und mindestens 20 bis কিছু 30 দিয়েছে অন্যান্য die Städte in Amerika habe ich besucht. এসে জড়ো হচ্ছে Und Ostküste voll, Westküste voll, südlich auch voll. আর একটা Oder খাবারটা Texas, নিয়ে komplette পালিয়ে Texas. গেল গাছের ডাল Auch Mitte ist Chicago war ich schon. এখনো Und westlich alles von Seattle, San Francisco, Los Angeles, Mexico City. Wir haben keine andere Möglichkeit. Weil Kinder sind Gott sei Dank so gut ausgebildet, so guter Job, die brauchen Papas Geld nichts. Und eigentlich, wenn man alt ist, braucht man kein Geld, weil Staatspension genug. শক্তিশালী হনুমানটাকে দুর্বল হনুমান Der- ভয় Ja, also করে Wien ist wirklich, da möchte ich glaube ich auch mal alt werden. Das ist schon. Das ist wunderschön. Wenn man alt ist, wenn man alt und arm und alt, die sind Paradies, die Wien. Okay. Weil wenn man arm ist, hat man alles. Wenn man পর্যন্তই 2000 verdient. একটু পরে 2000 কিছু verdient দেখতে eine পেলে blinde Person auch. আবার একটু ভিডিও Dort. করবো Ja. Und wenn sie alt, haben sie alles. Der kommt aus Deutschland. Nurin. সুপার Ja. freue ich mich Ja, heißen Sie? Max. Hallo. Ich bin Herr Max. Marx, ich bin Khan. Aus Bangladesch grundsätzlich, aber wir wohnen 40 Jahre in Wien. ich bin Nahid Ja, meine Frau Nahid. Schön, Und euch wir, kennenzulernen. danke, danke. Ich auch. Dankeschön Danke herzlich. Sind Sie allein? Ja. Bin alleine hier. Heute eine junge Mädchen getroffen und dann, sie ist das erste Mal Ausland und sie ist auch allein. Ich habe gefragt, allein irgendwo ein Problem. Der hat gesagt, grundsätzlich এখানে sehr viele Fragen bei Flughafen gehabt, warum bist du allein und warum und so und so প্রসাদ und দিল so. কলা Diese Richtung Frage, wo ist ihre Eltern und so. ওরা পূজা করছে Und ich habe, was hast du gesagt? Ich habe Wahrheit gesagt. Ich bin nicht verheiratet, ich werde auch nicht heiraten. Ja. Und deswegen darf ich প্রসাদ nicht নিচ্ছে Ausland reisen. কিছু কেনাকাটা Ich habe empfohlen, eine gibt es indische, bengalischsprachige Film. Okay. Genau dieser Punkt, Flughafen, das passiert, diese Kino. Flughafen hat sehr viele Fragen. Und warum bist du allein? Wo ist dein Mann? Und so. Muss man einen Mann haben, Ausland zu reisen? Muss man diese Frage. ছবি পাথরে Das ist eine Unterhaltung von mir, wenn man Deutsch reden kann plötzlich. Ist schön. আঁকা ছবিগুলা Gut. Ich wünsche euch noch eine schöne Reise. Danke, Denn mein danke. Treiber, mein Taxifahrer wartet. Okay, danke. War schön, Schönen euch Tag. kennenzulernen. Danke, Ja, danke. tschüss. আমরা আছি शंभू काठमांडू हाँ इतना ज्यादा ও নিয়ে कितना নাও। पैसा है 50 में इतना ज्यादा পড়ে दे যাবে दिया পড়ে যাবে ऐसा नहीं बोलना हाँ তুমি এত বেশি টিসু বলতেছো কেন এত বেশি দিয়ে দিছে 50 में এইটা বলা ঠিক আছে হ্যাঁ আমরা এখন শম্ভু পাহাড়ের উপরে আছি এইটা হলো সাউথ সাইড কাঠমান্ডুর পাহাড়ের মাঝে আমরা একটা ঝালমুড়ির দোকানে উনি ঝালমুড়ি বানালো আমাদেরকে দিল আর थोड़ा सा নাহিদ বসে नमक বসে है ঝালমুড়ি খাচ্ছে नमक আর একজন আছে Salt. সেও ঝালমুড়ি খাচ্ছে আমাদের উপরে শম্ভু পাহাড় চিরা थैंक यू শম্ভু পাহাড়ের উপরে আমরা যে ঝালমুড়িটা খাচ্ছি আপনারা যেটা দেখছেন সেটার দাম হচ্ছে 33 সেন্ট এটা 33 সেন্ট আমাদের দুজনের শেষ করা সম্ভব না আর এই দেখেন ঝালমুড়ির বিক্রেতার দোকান আর সামনে যে শহর দেখতেছেন সেটা কাঠমান্ডু শহর আমরা পাহাড়ের উপরে বসে ঝালমুড়ির দোকানে ঝালমুড়ি খাচ্ছি ওনার কাছে ফুচকাও আছে এই দেখেন ফুচকা পরন্ত বিকালে কাঠমান্ডুর অবস্থা এখন সন্ধ্যা হতে যাচ্ছে আমরা পরন্ত বিকেলে কাঠমান্ডুর ঘুরে ঘুরে দেখছি সবাই
সবাইকার শুভেচ্ছা জানাচ্ছি। স্বাচ্ছন্দ্য থ্যাংক ইউ।